যখনই নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান হয় তখনই কোনো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর সব থেকে আশ্চর্য করা বিষয় হলো যে ট্রেনের টিকিট তোমরা তৎকালে পাচ্ছ না, প্রিমিয়াম তৎকালে তার 3 ডবল দাম দিয়ে পাওয়া যাচ্ছে। মানে একেবারেই অদ্ভুত লাগে এই বিষয়টা আমার। তোমরা কারা কারা এই বিষয়টা রিলেট করতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তোমরা যদি এর মধ্যে নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান করছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। এবারেও কোনো রকম ট্রেনের টিকিট না পাওয়ায় শেষমেশ টিকিট পাওয়া গেল গরিব রথ এক্সপ্রেসে। আর এই ট্রেনটা থাকে কলকাতা স্টেশন থেকে। আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন যাওয়াটা অনেকটাই দূর, সেই কারণেই ব্যান্ডেল জংশন থেকে 10:49 ট্রেনটা ধরে নিয়েছিলাম। ট্রেনটা কিন্তু ছিল একেবারেই টাইমে। সকাল সকাল পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি জংশনে। পৌঁছানোর সাথে সাথেই শুরু হয়ে গেছিল বৃষ্টি, আর এখন সময় হচ্ছিল 7:41। আর আমরা যাচ্ছিলাম শেয়ারেবল ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আর বাইরে থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনটা অনেকটা এই রকম দেখতে লাগছিল, যেটা আগের বারের থেকে আমি অনেকটাই চেঞ্জ দেখছিলাম। যদিও এই ক্লিপটা আমি বাড়ি ফেরার দিন নিয়েছিলাম। যাই হোক, এবারে তোমাদেরকে বলি শেয়ারেবল ট্যাক্সির কথা। এখানে আমি যখন আগের বারে এসেছিলাম, যখন অফ সিজন চলছিল, তখন 450-র মধ্যে একটা সিট ওনারা বলছিলেন। আর এইবারে এসে দেখলাম যেহেতু সিজন চলছে, ওনারা একটা সিট 600 বলছেন, মানে 600 টাকায় একটা সিট তোমরা পাবে। মানে ভাবা যায় না এতটা তফাৎ। তাই জন্য সিজনে গেলে কিন্তু সব কিছুই অনেকটা বেশি খরচা হয়, তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই। রাস্তায় কাজ হওয়ার জন্য কিন্তু আসার বা যাওয়ার গাড়িকে 1 ঘন্টা করে ওয়েট করানো হচ্ছে, যে কারণে 4.5 ঘন্টা জার্নিটা কিন্তু 5.5 ঘন্টা বা তার থেকে বেশিও লেগে যেতে পারে। তাই তোমরা যদি এখানে আসার প্ল্যান করছো, শেয়ারেবল গাড়িতেও যাচ্ছ বা পার্সোনাল গাড়িতেই যাচ্ছ, তোমাদের কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আগের বারেও আমি এই সেম দোকানটাতেই সকালের ব্রেকফাস্ট সেরেছিলাম। আর এইবারেও আমাদের ড্রাইভার দাদা এই সেম দোকানটাতেই দাঁড়ায় সকালের ব্রেকফাস্টটা করার জন্য। ব্রেকফাস্টে অর্ডার করে দিয়েছিলাম গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি, মানে ডিম ম্যাগি বেসিক্যালি, যেটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর ম্যাগি খেতে যেমন হয় সেরকমই ছিল। ব্রেকফাস্ট সারার পরে আরও বেশ কিছুক্ষণ জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। সামনেই দেখতে পাচ্ছ, ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, আমরা জাস্ট চেকপোস্টটা ক্রস করছি আর এরপরেই আমরা এন্টার করে গেছিলাম সিকিমে। আর এবারে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হয়তো একেবারেই শুনতে খারাপ লাগবে তোমাদের, কিন্তু এটা আমাকে অবশ্যই তোমাদের বলতেই হবে। কলকাতা থেকে আসার সাথে সাথেই কিন্তু এটা আমাদের মাথায় থাকে যে পাহাড়ের উপরে আস্তে আস্তে হয়তো ঠান্ডা আমরা ফিল করব। কিন্তু হ্যাঁ, এইবারে আমি যখনই গ্যাংটকে আসছিলাম, মানে আসার সময় তো কোনো রকম ঠান্ডা লাগেনি। ইভেন যখন আমি গ্যাংটকে পৌঁছেও গেছি তখনও কোনো রকম ঠান্ডা লাগেনি, কারণ বাইরে ছিল ভালো রকম রোদ। মানে সোয়েটার পরার মতো কোনো ওয়েদার নেই দিনের বেলায়। কিন্তু হ্যাঁ, পাহাড়ের ওয়েদার চেঞ্জ হতে থাকে। পৌঁছানোর সাথে সাথে কিন্তু ওয়েদারটা একেবারেই নর্মাল ছিল, মানে গরম গরমই ছিল। আর সানসেট হওয়ার পর থেকে ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে যায়, একটু একটু ঠান্ডা লাগছিল। তবে এই লং স্লিভ ওভারকোটের মতো এতটা বেশি ঠান্ডা ছিল না, যদিও আমি এটা ক্যারি করেছিলাম।